नहीं खाली যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম, যারা মুখ খুলছে না বলছে না পাবলিকের সামনে মিডিয়ার সামনে তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। ভোটের আবহে সন্দেশখালীর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং আন্দোলনকারী মাম্পি দাস প্রশ্ন তুলেছেন যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে। ভোটের মধ্যেই সন্দেশখালীর সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও। তাহলে আমরা কারা? আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি গোপনে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সেই ভাইরাল ভিডিও দর্শকরা দেখলেন এবং আমরাও দেখলাম। শুরুতেই যে প্রশ্ন তোলা হচ্ছে, যে মহিলাদের আন্দোলনকারী হিসেবে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা যদি আন্দোলনকারী হন প্রকৃত, তাহলে আমরা কারা? আর এই প্রশ্নই তো মারাত্মক বিতর্ককে মাথাচাড়া দিয়ে দিচ্ছে। সমীরণ, আন্দোলনকারী এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি দুজনেই স্পষ্টভাবে একটা আঙুল তুলেছেন অভিযোগের, যেক্ষেত্রে যে স্থানীয় বিজেপি নেতার ভূমিকা নিয়ে। অর্থাৎ যে মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদী বারাসাতে যখন এসেছিলেন সভা করতে এবং সেখানে গিয়ে সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, সেই দলে ছিলেন রেখা পাত্র, মাম্পি দাসেরা। এবং তাদের অভিযোগ, তারা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কেন তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এই প্রশ্ন তুলেছেন। আর এই রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার জন্য বিজেপি নেতা অনুপ দাসের ভূমিকা ছিল। আর এই অনুপ দাস কাদেরকে আন্দোলনের মুখ হিসেবে ব্যবহার করেছেন সেই প্রশ্নও তারা তুলেছেন। এবং অনুপ দাসের স্বচ্ছতা নিয়েও তারা প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই শিবু হাজরার থেকে তিনি একটা সময় মাসে মাসে 10,000 টাকা নিতেন। এবং আরো একটি মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে, তার রাজনৈতিক পরিচয় নিয়েও একটা প্রশ্ন তুলেছেন। তিনি বিজেপি সমর্থক হলেও ভেতরে তৃণমূল করছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ভাইরাল ভিডিও পরের পর পরতে রাজনীতির পারদ চড়াচ্ছে বসিরহাট লোকসভা এলাকায়। এবং প্রত্যেকটা ভিডিও যেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং আন্দোলন এবং যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে নানাভাবে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু আজকের যে ভাইরাল ভিডিও তাতে স্পষ্ট করা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে আন্দোলনের মুখ হিসেবে কাকে ব্যবহার করা হয়েছে। সেখানে রেখা পাত্র, মাম্পি দাসরা সরাসরি অভিযোগ করছেন তারা দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা আন্দোলন করেছেন সামনে থেকে, সন্দেশখালীতে থেকে। কিন্তু তাদেরকে ব্রাত্য রেখে কি করে রাষ্ট্রপতির কাছে অন্য নির্যাতিতাদের নিয়ে যাওয়া হলো, সরাসরি এই ভিডিওতে তারা প্রশ্ন তুলেছেন। এবং সেক্ষেত্রে বিজেপি নেতা অনুপ দাসের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। যেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সফরের পরই রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করলেও কেন রাষ্ট্রপতির কাছে যাওয়ার সুযোগ পেলেন না, এই নিয়েই তারা প্রশ্ন তুলেছেন।